আচ্ছা দাদা, তুমি যুদ্ধের সময় কই আছিলা? যুদ্ধ করছি তোর দাদির সাথে। শালা শালা মানুষ যুদ্ধ করছে আর তুই বুড়ির লগে শুয়ে আছিলি? হ্যাঁ আরে কি কর দেখছো সাইডে দে বুড়ো মশলা কিন্তু করে আরে দেখছো। হ্যাঁ সাইডে দিমু। হ্যাঁ শালা মানুষ যুদ্ধ করছে আর হালা বুড়ির লগে শুয়ে আছিলে কে? এই হালায় যুদ্ধের সময় বউর লগে হুয়া না থাকা যদি মুক্তিযুদ্ধ করে একটু পানি আইন খাওয়াইতো, তাও তো সে একটা মুক্তিযুদ্ধ সার্টিফিকেট পাইতো। তাইলে আমরা এত কোনো কষ্ট করে লাগতো? শালা বুইড়া খালি গাড়িও দেখতেছি না, কিভাবে যাবো? পুরো রাস্তায় হেঁটে যাইতে হবে মনে হচ্ছে। কি রে রফিক, কেমন আছস? অনেকদিন হয় তুই কলেজে যাস না, ঘটনা কি? দোস্ত ভালো আছি। দোস্ত সেন্ট মার্টিন ঘুরতে গেছিলাম, সেই সুন্দর জায়গা দোস্ত। তোর সামনে ফাইনাল পরীক্ষা, তুই যাস ঘুরতে? পড়াশোনা ঠিক মতো না করলে তো ফেল মারবি। বেটা তোকে একটাই সমস্যা, দেখা হইলেই খালি জ্ঞান দেস। এখন যদি মজ মাস্তি না করি তো কর্মটা কখন ক বুঝাও। আরে বেটা, ভালো মতো পড়াশোনা না করলে কি ভালো রেজাল্ট হবে? আর ভালো রেজাল্ট না হলে কি ভালো চাকরি হবে? হ্যাঁ শালা তুই একটা বোকা, তুই কি দুনিয়ার খোঁজ খবর রাহস? কেন, দুনিয়ার আবার কি হয়েছে? আর তোর সাথে কি দাঁড়ায় কথা কমু? চল এক জায়গায় বসে কথা কই। চলো চলো, ব্যাপারটা কি খুলে কও দেখি। চলো তাহলে এই গাছের নিচে বসি। হ্যাঁ চলো, শ্যামাও আছে। হ্যাঁ গাছটা সুন্দর। বাতাস হ্যাঁ এই চমৎকার, বসার সুন্দর সিস্টেম। সারা দিয়ে তারপর এবার কও দেখি। শোন, তোর উচিত মনোযোগ দিয়া লেখাপড়াটা করা। যদি ভাগ্যে থাকে একটা চাকরি পাইতেও পারস, আবার নাও পাইতে পারস। কিন্তু আমারে দেখ, কোন রকম যদি পাস করে বাড়িতে দেরি, কিন্তু আমার চাকরি পাইতে দেরি হইব না। কস কি? শোন, তোর দাদা অথবা তোর বাবা কেউ কি মুক্তিযোদ্ধা? না নাহলে কি প্রতিবন্ধী? না নাহলে কি উপজাতি? না, আমার বাপ দাদার আজীবন কৃষি কাজ করছে। হেরা কেউ মুক্তিযোদ্ধাও না, প্রতিবন্ধীও না, আবার উপজাতিও না। সত্যি? হ্যাঁ তাই ও কৃষকের তো কোনো কোটা নাই, কিন্তু আমার দাদা একজন মহান মুক্তিযোদ্ধা, তাই তাদের জন্য সরকারি চাকরির একটা কোটা আছে। তাই নাকি? সেই কোটায় আমার বাবা চাকরি পাইছে, আমিও চাকরি পাবো, আমার ছেলে মেয়ে চাকরি পাবে, আর প্রজন্মের পর প্রজন্ম এভাবেই চলতে থাকবে। কও কি তুমি? এবার তুই ক, আমার কি এত পড়াশোনা করার দরকার আছে? সেটাই তো, এইবার বুঝলাম তোর বাপে প্রতিবন্ধী করে চাকরি পাইছে, তুইও পাবি, তোর নাতি পুতিরাও পাবে। কি কও? এইভাবে যুগের পর যুগ চলতে থাকবে, বুঝছো? আরে বাড়া,
প্রতিবন্ধী না, প্রতিবন্ধী না, ওটা মুক্তিযোদ্ধা কোটা। ওই হইলো কোটাই তো। কেন যে আমার দাদা মুক্তিযুদ্ধ হইল না। আচ্ছা দোস্ত তুই থাকো, আমি একটু বাড়ি যাই। কেন তুই বাড়ি যাবি কেন? তুই না কলেজে যাইতেছিলি? না যা ভাল লাগতেছে না, কলেজ যাইতে ভাল লাগতেছে না, বাড়ি চলে যাই। আচ্ছা যাই দোস্ত, ভালো লাগতেছে। দোস্ত মনে হয় মন খারাপ করছে। আচ্ছা আমি যাই। ওই দোস্ত আইসো, কি আর খাওয়ামু? তো ফানে খাও, ফান আছে, আমারও ফান খাইতে হইব। পানটা কই থইলাম, দাঁড়াও। ও এই পকেটে। লো, তুমি ফান খাও, আমিও ফান খাই। লো একটা ফান খাও, নাও। হাই, পান আর কি খামু, কিন্তু টেনশনই বাঁচি না। হ্যাঁ চাইছিলাম নাতিদের বিয়ে শাদী করামু, করাইতে পারতাছি না, টাকা পয়সা নাই, এটা কি দিয়ে করাই। তা আবার শুনছি নাকি যে বিয়ে শাদী করাইলে আবার সরকারের ট্যাক্স জোতায়। এখন কি যে করি, মাথায় আমার কাজ করে না। খাও, ফানটা খাও। কি যে দিন আইলো দোস্ত, মনে আছে? তোর বিয়ার সময় খরচ হয়েছিল 50 টাকা, একটা গরু কিনছিলাম 60 টাকা, মনে আছে? আর এখন দেখ কি অবস্থা দিন। দোস্ত মারা এক খাই চার দিন লজন খাইতাম। আরে দোস্ত তুমি এই কথা কও, 1 টাকা লইয়া বাজারে যাইতাম, মনে আছে? এই যে সাদা সাদা বেলা বিস্কুট চাইটা দিত, এরপরে বাসায় আইতে আইতে খাইতাম, বাজারেতে পুরাইতো না দোস্ত। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম সালাম। কি গো নাতি, তুমি না কলেজে গেলা, এত তাড়াতাড়ি আয়া বললা কা? কি সেমরিটা দৌড়ান টোরান দিল নি? দোস্ত আমার নাতি মনে হয় দৌড়ান খাইছে। এটা কি হইতে পারে? এর লাগে তো তাড়াতাড়ি আয়া বলছে। নাতি কি হয়েছে, তোমার মনটা এত খারাপ কা? আচ্ছা দাদা, তুমি এই যুদ্ধের সময় কই আছিলা? কে, যুদ্ধ করছি তোর দাদির সাথে। শালা শালা মানুষের যুদ্ধ করছে, আর তুই বুড়ির লগে শুয়ে আছিলি? হ্যাঁ আরে দেখছো কি কর, দেখছো সাইডে দে বুড়ো মশলা কিন্তু করে। আরে দেখছো হ্যাঁ সাইডা দিমু। হ্যাঁ শালা মানুষের যুদ্ধ করছে, আর হেলা বুড়ির লগে শুয়ে আছিলে। কে এই হালায় যুদ্ধের সময় বউর লগে হুয়া না থাকা যদি মুক্তিযুদ্ধ করে একটু পানি আইনাও খাওয়াইতো, তাও তো সে একটা মুক্তিযুদ্ধ সার্টিফিকেট পাইতো। তাইলে আমরা তো কোনো কষ্ট করে লাগতো? শালা বইরা খালি আসলে দাদির লগে শুয়ে থাকতো। ওরে স্যার স্যার, ওরে স্যার, শোন শোন, আমি যদি যুদ্ধ যাইতাম আর যা যদি মরিয়া যাইতাম, তাইলে তুই আইতি কইতে, তোর বাপ আইতো কইতে। এইবার যদি যুদ্ধ লাগে তো কইস, তোর দাদিরে লইয়া জামু আনে। হ্যাঁ দোস্ত। দূর বুড়া খাটার সোদাকার তুমি জায়গা। ওরে শোন শোন, কি হইছে কয়া যা। ওরে শোন। দোস্ত। নাতি কিরে বাজান, তুই কি কলেজে যাস না? তোর কি শরীর খারাপ? না বাবা, আমি আজকে থেকে আর কলেজে যাব না। না বাজান, এই কথা বলে না। তোমাকে নিয়ে আমার কত স্বপ্ন, তুমি একদিন অনেক বড় হবা, আমাকে কোনো দুঃখ কষ্ট থাকবে না। দেশের মানুষ কইবে অমুকের ছেলেটা অনেক ভালো,
দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে, দেশের মানুষ বলবে অমুকের ছেলেটা অনেক ভালো, কোনো দুর্নীতি করে না, সেদিন আমার গর্বে বুকটা ভরে যাবে বাজান। এমন কথা বললো না, তোমাকে অনেক পড়াশোনা করতে হবে। বাবা তুমি জানো না সরকারে এমন সিস্টেম করে রাখছে যেখানে আমাকে গরিব মানুষের চাকরি পাওয়ার সম্ভাবনা খুব কম। কি বলো? হ্যাঁ, সরকার বিভিন্ন কোটা সিস্টেম চালু করে রাখছে, সেখানে মুক্তিযোদ্ধার কোটা অনেক বেশি, এজন্যই চাকরি পাওয়া অনেক দুষ্কর। ভালো তো, মুক্তিযোদ্ধাদের আমাদের তো সম্মান করতে হবে, তাহলে সমস্যাটা কি? বাবা তুমি বুঝতে পারো না, আমরাও মহান মুক্তিযোদ্ধাদেরকে অনেক সম্মান করি। সমস্যা হইলো কোটা। এই কোটা সিস্টেমের কারণে মুক্তিযোদ্ধাদের ছেলে সন্তান নাতি পুতিরা এরা চাকরি পাইতেই থাকবে, পাইতেই থাকবে, প্রজন্মের পর প্রজন্ম, যেখানে মেধাবী ছাত্রছাত্রীদের কোনো মূল্যই নাই। আর সেজন্যই সারা দেশের ছাত্রছাত্রীরা মিছিল মিটিং করতেছে, তারা কোটা সংস্কার চায়, এবং এই জন্য পুলিশ তাদেরকে গোলাগুলি করতেছে, মিছিল মিটিং এর ভিতর অসংখ্য ছেলেমেয়েরা প্রাণ দিতেছে। তাই না, না, এটা তো বৈষম্য করা হচ্ছে, এটা তো মেনে নেওয়া যায় না। না না না, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য মিটিং মিছিল করবে আর পুলিশ গুলি করবে, এটা ঠিক না। এখন উচিত সারা দেশের বাবা মায়েদের একত্রিত হয়ে আমাদের সরকারকে বোঝানো, এবং এতে আমাদেরও সামিল হওয়া উচিত। আমরা সবাই যাব। এ ফয়সাল, রফিক, খালেক, মালেক, তোরা সবাই আয়, তাড়াতাড়ি আয়। শোন, আমাদের ছেলেমেয়েরা তাদের ভবিষ্যতের জন্য আন্দোলন করতেছে। আমাদের মুরব্বীদের, মা বাবাদের উচিত তাদের সাথে থাকা এবং তাদের সাথে থাইকা সরকারকে বোঝানো, ঠিক আছে? যাতে কোনো গুলি কেউ যেন মারা না যায়। আমরা যদি সরকারকে ভালো মতো বুঝাইতে পারি সে বুঝবো। তাহলে কোনো গ্যাঞ্জাম হবে না। আমরা ভালো মতো বুঝাই করলেই হবে। তাহলে আমাদের সকল দেশের মা বাবার দেওয়া উচিত কিনা? অবশ্যই দেওয়া উচিত। আচ্ছা, আমরা চলো সবাই। চলেন, চলেন, আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি। আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে, কোটা সংস্কার করতেই হবে, কোটা সংস্কার করতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে, কোটা সংস্কার করতেই হবে। কোটা সংস্কার